সল্টলেকের যে আইপ্যাকের অফিস রয়েছে সেই অফিসেই কিন্তু ইডির হানা। সকালবেলায় কিন্তু ইডি হানা দেয় এই আইপ্যাকের অফিসে এবং বহু গুরুত্বপূর্ণ নথি ইডি সংগ্রহ করে সেগুলিকে কিন্তু তারা নিয়ে গেছে। এবং যেটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, নির্বাচনের আগে বিজেপি পরিকল্পিতভাবে পরিকল্পনা কষেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং যত ভোট এগিয়ে আসছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিজেপির তরফ থেকে তত বিভিন্ন রকম পরিকল্পনা খাটানো হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সামনে নির্বাচন, আর সেই নির্বাচনের আগে আবারও দেখতে পাওয়া যাচ্ছে ইডি তারা কিন্তু হানা দিচ্ছে আইপ্যাকের অফিসে এবং সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। আজও কিন্তু দেখতে পাওয়া গেল পূর্ব বর্ধমানের জামালপুরের পার্টি অফিস থেকে থানামোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এই বিক্ষোভ প্রদর্শনী করে, বিক্ষোভ মিছিল করে এবং জামালপুর পুলমাতায় এসে কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচি থামে এবং সেখানেই কিন্তু স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মী সমর্থকেরা। এবং তৃণমূলের তরফ থেকে জামালপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিনি বলছেন যে এটা কিন্তু নির্বাচনের আগে এটা বিজেপির একটা পরিকল্পনা। ঠিক নির্বাচন এলেই কিন্তু বিজেপি এই ধরনের ঘটনা ঘটায়। আজও যে সল্টলেকের যে আইপ্যাকের অফিস রয়েছে সেখানে যে ইডি হানা দিয়েছে সেটা একদম পরিকল্পিতভাবেই কিন্তু পূর্ব বর্ধমানে 1 ঘন্টা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরই কিন্তু 1 ঘন্টার মধ্যেই কিন্তু প্রচুর লোক সমাগম জামালপুরে এবং সেই মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূলের কর্মী সমর্থকের এবং জামালপুরের বিভিন্ন পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতিরা। সব মিলিয়ে বলা চলে যে এই যে নির্বাচন এগিয়ে আসছে আর ঠিক নির্বাচনের আগেই কিন্তু বিভিন্ন পরিকল্পনা মাফিক কিন্তু তৃণমূলকে কলঙ্কিত করার জন্য বিজেপি কিন্তু পরিকল্পনা করছে। আর তেমনই কিন্তু একটা ছবি আজকে ধরা পড়ল যে আইপ্যাকের অফিস, সেই আইপ্যাকের অফিসেই কিন্তু ইডি হানা দিল এবং বহু গুরুত্বপূর্ণ নথি সেখান থেকে নিয়ে গেল। যখন ভোট আসে তখন ইডি এবং সিবিআইকে বিভিন্ন জায়গায় সমস্যাটা তৈরি করে। যেমন আমরা দেখেছি পশ্চিমবাংলায় যেভাবে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনারকে দিয়ে যেভাবে মানুষকে হ্যারেস করা হচ্ছে, সেরকমই আমাদের আরেকটা জায়গাতে 100 দিনের কাজ বন্ধ, বাংলা আবাসনের ঘরের টাকা বন্ধ এবং এই দিক থেকে কোনো দিক থেকেই মামাটি মানুষের সরকারকে পেরে উঠতে পারছে না। সেই কারণে ইডিকে দিয়ে আইপ্যাকের অফিসে আজকে আমাদের যে নথিপত্র ওখানে আছে সেটা আমাদের নেত্রী যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যের নিরিখে আমরা দেখেছি যে আজকে যে ইডি সিবিআইকে দিয়ে পশ্চিমবাংলায় তৃণমূলকে যাতে কমিয়ে দেওয়া যায় সেই জন্যই আর কি বিভিন্ন জায়গায় এই সমস্যা তৈরি হচ্ছে।